মরণের সিঁড়ি বেয়ে কবরের ধার গেলে বুঝবে সেদিন মন বুঝবে, দুনিয়া তো কিছু নয়, মিছে সব অভিনয়, সেদিন মালিক তুমি খুঁজবে। আমাদেরকে এই আলমে বরসাত কবরের জগৎ আমাদের প্রত্যেকের যেতে লাগবে। কাজেই এই কবরস্থানে যদি আমরা একটু সময় দিই, একটু যদি বসি, অবসর সময়ে কবরস্থানের মধ্যে যদি। ওয়েলকাম টু কলকাতা 16 আনা যে ঠিকবালপুর। রহমতুল্লাহ বারকাতু। প্রিয় ভাইরা, এটি কলকাতা 16 আনা মসজিদ। আর 16 আনা মসজিদের প্রবেশদ্বার এটি, আর 16 আনা মসজিদের প্রবেশদ্বার গেট এটি। 16 আনা মসজিদের প্রবেশদ্বার। পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, অনেক বড় মসজিদ। আমরা কলকাতা 16 আনা কবরস্থানে এসেছি। এখানে মূলত আসার কারণ হচ্ছে আমাদের একজন বন্ধুবর, আমাদের আশিস দা। আপনারা নিয়মিত আমাদের ভিডিও যারা দেখেন আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের ভিডিওতে আমাদের আশিস দাকে আমরা অনেক সময় দেখিয়েছি। আজকের তিনি আর আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তিনি আলমে বরজাখ ওপারের জগতে তিনি পাড়ি দিয়েছেন। তো সর্বদা আমাদের কাছেই তিনি থাকতেন, আমরা একসাথেই থাকতাম। কবরগুলো সব পাকা করে দিয়েছে। আর এখানে এলে দেখা যায় শিরিকের ছোঁড়াছুড়ি কবরের উপরে। তো আশিস দা আজকের আমাদের মধ্যে নাই। তো অনেকদিন পরে, প্রায় 2 মাস হতে চললো, আমরা এসেছি আশিস দার কবরটা একটু জিয়ারত করব। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম যেন দান করেন। মূলত এই কবরস্থানটি অনেক বড়, অনেক বৃহত্তর। এখানে সব সেক্টর ভাগ করা আছে। আমরা সম্ভবত আমাদের আশিসদার যে সেক্টরটা সেটি হচ্ছে এই 10 নম্বর। আপনারা দেখতে পাচ্ছেন 10 নম্বর, 11 নম্বর, এইরকমভাবে সেক্টর ভাগ করা আছে। এটা হচ্ছে 12 নম্বর। এটি জুম্মার দিনে করে খুলে দেয়, বিশেষ করে শবে বরাতের সময় এটিকে সম্পূর্ণ ওপেন থাকে। মানুষ এখানে উজু করে আত্মীয় স্বজনের কাছে জিয়ারত করার জন্য। আর এদিকে এগুলো সব পুরানো স্থাপিত শৈল, এগুলো ব্রিটিশের সময়কার। এটি হচ্ছে উজুখানা, আর ওখানে বাথরুম আছে, উজুখানা ওদিকেও আছে। আর এটি হচ্ছে কলকাতা 16 আনা মসজিদ। রাসূলুল্লাহর একটি হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বাবা মা যখন মারা যায়, যদি ছেলে মেয়ে আত্মীয় স্বজন এই বাবা মায়ের কবরের কাছে যদি এসে যদি সালাম দেয়, যতদিন আগে সে মৃত্যুবরণ করুক না কেন, যদি সালাম দেয়, তাহলে আল্লাহ তাআলা ওই সালামের উত্তর দেওয়ার জন্য, সালামটা শোনার জন্য কমসে কম সেই রকম রুহু সঞ্চার আল্লাহ তাআলা তার দেহের মধ্যে করে থাকেন। কাজে আমরা যদি আমাদের বাবা মায়ের কাছে যদি আসি, তাদের কাছে এসে যদি সালাম দিই, তাদের জন্য যদি সূরা ইয়াসিন, সূরা মুলক বা যে সমস্ত সূরাগুলো কবরের আযাব থেকে পরিত্রাণ বা নিষ্কৃতি পাওয়ার মাধ্যম, এই সূরাগুলো যদি আমরা পড়ি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা হয়তোবা আমাদের মৃত আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা হয়তোবা ক্ষমা করবেন। তো আমরা চেষ্টা করব এই কবরের কাছেই আসা, কবরের মধ্যে বেশিরভাগ একটুখানি সময় আমরা লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই অনেক বড় কবরস্থান, বৃহত্তর। আপনারা দেখতে পাচ্ছেন সেই অনেক দূরে গেট, এদিকে অনেক দূরে গেট, এই চারিদিকে কবরস্থান। এটি অনেক বড় কবরস্থান হওয়ার কারণও আছে। কারণ হচ্ছে আমাদের কলকাতা যেহেতু পশ্চিমবঙ্গের রাজধানী,
আর কলকাতায় অনেক আমাদের গোটা রাজ্য থেকে মানুষ কলকাতা চিকিৎসা নিতে আসে, কিংবা যাদের অপঘাতে যাদের মৃত্যু হয়, যাদের পোস্টমর্টম হয় দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি বা কুচবিহার বা এই সমস্ত যে অনেক দূর দূরান্ত থেকে যত মাইয়েত এখানে আসেন, হয়তো বা তাদের বাড়ি নিয়ে যাওয়া, তাদের আর্থিক ক্রাইসিস থাকার কারণে হয়তো বা অনেকেই বাড়ি নিয়ে যেতে পারে না, তারা এখানে তাদের আত্মীয় স্বজনকে কবরস্থ তারা করে, দাফন কাফন এখানে সম্পূর্ণ করে এখানে তাদের মাইয়ের দাফন করা হয়। এই যে কবরটা আমরা দেখতে পাচ্ছি, এই আগাছা গাছপালা হয়ে আছে, এটাই হচ্ছে সম্ভবত আশিস তার কবর। এই গাছগুলো সব কেটে দিয়েছে, এখানে যে গাছগুলো ছিল না, গাছগুলো সব কাটা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা হাতনা পূর্ব মুহূর্তে তামাম জিন্দেগির পাপ রাশিগুলোকে আপনি ক্ষমা করে দেন। রব্বুল আলামিন, আমরা গুনাহ করেছি না গুনাহ করেছি, রাতের আহারে দিনের বিরলতে সাগিরা কাবিরা সাগিরা পুলিশ কি বেরাইছি, যত অন্যায় করেছি পাপ করেছি মরিও তামাম জিন্দেগির পাপ রাশিগুলোকে আমরা কলকাতার বৃহত্তর কবরস্থান কলকাতা 16 আনা কবরস্থানে আমরা এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই কবরস্থান, এটি একটি নিঝুম জায়গা, নীরব একটি জায়গা। আমরা প্রত্যেকেই জানি এই জায়গায় আমাদের প্রত্যেকের আসতে লাগবে, এটি আমাদের চির বাসস্থান। আমরা দুনিয়াতে যেটি আছি এটি অস্থায়ীভাবে আমরা আছি, একদিন আমাদের এই কবরের নিচে আমাদের একদিন যেতে লাগবে। আমি একটা প্রতিবেদন শোনাই, হযরত খলিফা হারুন আল রশিদের সময়কার একটা ঘটনা। খলিফা হারুন আল রশিদের সময় একজন ফকির ছিল, একজন পাগল ছিল, হযরত বাহালুল রহমতুল্লাহ আলাইহি। তিনি মুস্তাফা আল্লাহর একজন ওলি ছিলেন। খলিফা হারুন আল রশিদ তিনি বেশিরভাগ সময় দেখতে পেতেন যে বাহালুল পাগল বেশিরভাগ এইরকম কবরস্থানের মধ্যে এসে বসে থাকতেন। তো খলিফা হারুন আল রশিদ একবার কবরস্থানের মধ্যে প্রবেশ করলেন, করে বাহালুল পাগলের কাছে গেলেন, গিয়ে বললেন যে বাহালুল, তুমি এখানে কবরস্থানের মধ্যে কেন এত বেশি সময় তুমি কাটাও? তখন বাহালুল পাগল বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, আমি নীরব প্রতিবেশীদের কাছে থাকতে বেশি পছন্দ করি। এটি হচ্ছে নীরব একটা প্রতিবেশী। যে আমাদের যে প্রতিবেশীগুলো যারা আছে, নীরব প্রতিবেশী। বাহালুল পাগলকে জিজ্ঞাসা করা হয়েছিল নীরব প্রতিবেশী কেন? বাহালুল পাগল তখন বলেছিলেন, এ এমন এক প্রতিবেশী যেখানে কোনো হিংসা নাই, যেখানে কোনো কলহ নাই, যেখানে কোনো মারামারি নেই, যেখানে কোনো বিদ্বেষ নাই, যেখানে খুনি নাই, যেখানে মানুষের প্রতি হিংসা নাই, যেখানে যারা মানুষের পিছনে লাগে না, মানুষের দিল্লা গীবত করে না, তারা যে যার নিজের নফস নিয়ে তালা পেরেশানের মধ্যে আছে। এই কারণে এটা হচ্ছে নীরব আমাদের প্রতিবেশী, নীরব বাসিন্দা। আমি এখানেই থাকাটাকে বেশি পছন্দ করি, কারণ এই জায়গা যে আমাদের চিরস্থায়ী জায়গা, এই আলমে বারজাখ, অর্থাৎ আমরা যে দুনিয়ার জগতে আছি, এরপরে স্থানান্তরিত হয়ে, অর্থাৎ আমাদের যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, আমাদেরকে এই আলমে বারজাখ কবরের জগতে আমাদের প্রত্যেকের যেতে লাগবে। কাজেই এই কবরস্থানে যদি আমরা একটু সময় দিই, একটুখানি যদি বসি, অবসর সময়ে কবরস্থানের মধ্যে যদি আসি, তাহলে মৃত্যুটাকে আমরা স্মরণ করতে পারবো। তাহলে আমাদের থেকে অপরাধ প্রবণতা কিছুটা হলেও কমবে ইনশাআল্লাহ। যে কারণে বাহালুল পাগল বেশিরভাগ কবরস্থানের মধ্যে থাকতেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে উসমানে গানী যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ হাদিস, তিনি যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, তিনি অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, আমিরুল মুমিনিন, আপনি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এত কান্না কেন করেন? আমিরুল মুমিনিন হযরত উসমানে গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, ও সাহাবীরা, তোমরা জানো না, কবর হচ্ছে মানুষের প্রথম স্টেশন, প্রথম সিঁড়ি, প্রথম ধাপ। যদি কবর থেকে কেউ নিষ্কৃতি পেয়ে যায়, কেউ পরিত্রাণ পেয়ে যায়, সিরাত, মিজান, হাসর, কিয়ামতের ময়দান, সব জায়গায় সে পরিত্রাণ পেয়ে যাবে। অবশেষে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হতে পারবে। কাজেই কবর একটা সূক্ষ্ম একটা জায়গা। আমরা যে কবর দেখি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুফরাতিন মিন হুফারিন মিনান নার আও রাউযাতিন মিন রিয়াদিল জান্নাহ। তোমরা যে কবর দেখো, এই কবর যে গাড্ডা দেখো, হুফরাতিন মিন হুফারিন মিনান নার, এটি হতে পারে কারোর জন্য জাহান্নামের গাড্ডা, জাহান্নামের গর্ত।
আর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, অথবা কারোর জন্য হতে পারে জান্নাতের একটি টুকরা। কাজী আমরা যেন আমাদের কবরটাকে জান্নাতের টুকরা যেন বানাই। আর বিশেষ করে যারা কবরের সাথে শিরকি আমরা করি, এই যে ফুল চাদর এগুলো দেওয়া থেকে আমরা বিরত থাকি, আমরা এর থেকে দূরে থাকি আমরা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, রাসূলুল্লাহ বলেছেন কবর যেখানে উঁচু দেখবে কবর কোনো ভেঙে তোমরা মাটি সমান করে দাও। কারণ এই কবর থাকার কারণে কবরের পাশে মানুষ এসে শিরিক করবে, বেদাতের মধ্যে লিপ্ত হবে, গুনাহের মধ্যে লিপ্ত হবে, আর এটি আল্লাহ তাআলা পছন্দ করেন না। কাজেই আমরা যে কবরস্থানের মধ্যে এসেছি এটি হচ্ছে 16 আনা কবরস্থান। আর আমরা যখন সময় পাবো, আমি বন্ধুদের বলবো, যখন সময় পাবো আমরা একটুখানি এই কবরস্থানের মধ্যে আসা, কবরের পাশে আসা, নিজ আত্মীয় স্বজনের কাছে আসাটাকে আমরা বেশি আসার চেষ্টা করব। দুনিয়া তো কিছু নয়, মিছে সব অভিনয়, সেদিন মালিক তুমি খুঁজবে। দুনিয়ার তামাশায় বেলা কেটে যায়।